আমার কাছে আছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি, তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ। শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়ের আল্লাহ দান করুক। কথা বেশি লম্বা না করে, যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে, আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই, কোনো দিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে, আখেরাতে মুক্তি। তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের দাদু যে কথা বলেছেন, এই হিন্দু ঐক্যজোটের সভাপতি, তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই ৭১ থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি, আমাদের কি চরিত্র, আমাদের কি আদর্শ, আমাদের কি কার্যক্রম। যেহেতু সে বলেছে, নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না। এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবো। কি এটাকে আমরা আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। তাহলে কী করতে হবে? তোমরা তো জানো, তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে। তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক, যে মাসে কমপক্ষে 4 জনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে। সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে 4 জনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের নীতি আদর্শ আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে। এই কাজটাকে আমরা করতে রাজি আছি। আল্লাহ আপনি কবুল করে নেন। সাথে সাথে আমি বিশেষ করে 53 বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে, তাদের নতুন কিছু বলার মতো, বাংলাদেশের মানুষকে নতুনভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই, আর দিতেও পারবে না। কারণ আমরা সেটা দেখে ফেলেছি। গ্রামে একটা কথা আছে যে ওই গোদা পা দিয়ে যে লাথি